আজকে আমরা সেই একই পথে চলছি না? আজ যদি কোনো মানুষ কোরআনের বিধান নিয়ে আসে, সমাজে কোরআন প্রতিষ্ঠার কথা বলে, সমাজে রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলে, তখন তাদের নিয়ে উপহাস করা হয়, তাদের নিয়ে মিডিয়ায় হাস্যরসের পাত্র বানানো হয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোণঠাসা করা হয়, জুলুম নির্যাতন করা হয়, এমনকি জেলখানায় ভরে এদেরকে বছরের পর বছর অত্যাচার করা হয়। আজ আমাদের সমাজের মানুষগুলো কোরআনকে বাদ দিয়ে গান বাজনা, নাটক, সিনেমা, ফ্যাশন, ভোগবিলাস, দুনিয়াবি পদ মর্যাদা এসবকে ইমানের চেয়ে বড় করে দেখেছে। তারা পদে পদে বনী ইসরায়েলের পথেই হাঁটছে। আসসালামু আলাইকুম, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 70 ও 71 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون। বনী ইসরায়েলের কাছ থেকে আমি আনুগত্যের অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং সে মোতাবেক আমি তাদের কাছে রাসূলও প্রেরণ করেছিলাম, কিন্তু যখনই রাসূল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের পছন্দই ছিল না, তখনই তারা এই রাসূলদের এক দলকে মিথ্যাবাদী বলেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। তারা ধরে নিয়েছিল এত কিছু করা সত্ত্বেও তাদের জন্য কোনো বিপর্যয় থাকবে না, তাই তারা সত্য গ্রহণ করার ব্যাপারে অন্ধ ও বধির হয়ে থাকলো। তারপরও আল্লাহ তাআলা তাদের ওপর ক্ষমাপরায়ণ হলেন, ক্ষমাশীল হলেন। অতঃপর তাদের অনেকেই আবার অন্ধ ও বধির হয়ে গেল। তারা যা কিছু করেছে আল্লাহ তাআলা তা পর্যবেক্ষণ। আল্লাহ রক্ষা করুন অনেক গুরুত্বপূর্ণ দুটি আয়াত। এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা আমাদের সামনে বনী ইসরায়েলের ইতিহাস তুলে ধরেছেন। এই বনী ইসরায়েলেরা আল্লাহর প্রেরিত নবীদেরকে অস্বীকার করেছে, এমনকি তারা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। কেন করেছে? কারণ তারা নিজেদের খেয়াল খুশিকে আল্লাহর বিধানের উপর স্থান দিয়েছে। তারা মনে করত তারা তো আল্লাহর পছন্দের জাতি, তাই তাদের কিছুই হবে না। আজকে আমরা সেই একই পথে চলছি না? আজ যদি কোনো মানুষ কোরআনের বিধান নিয়ে আসে, সমাজে কোরআন প্রতিষ্ঠার কথা বলে, সমাজে রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলে, তখন তাদের নিয়ে উপহাস করা হয়, তাদের নিয়ে মিডিয়ায় হাস্যরসের পাত্র বানানো হয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোণঠাসা করা হয়, জুলুম নির্যাতন করা হয়, এমনকি জেলখানায় ভরে এদেরকে বছরের পর বছর অত্যাচার করা হয়। আজ আমাদের সমাজের মানুষগুলো কোরআনকে বাদ দিয়ে গান বাজনা, নাটক, সিনেমা, ফ্যাশন, ভোগবিলাস, দুনিয়াবি পদ মর্যাদা এসবকে ইমানের চেয়ে বড় করে দেখেছে। তারা পদে পদে বনী ইসরায়েলের পথেই হাঁটছে। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা অন্ধ হয়ে গিয়েছে, বধির হয়ে গিয়েছে। তারা সত্যকে দেখতে চায় না, সত্য শুনতে চায় না। কোরআনের আলো তাদের অন্তরকে স্পর্শ করে না। তারা মনে করে আমরা তো মুসলিম, আমরা নামাজ করলেই তো হলো। না ভাই, নামাজ যথেষ্ট নয়। যদি আমরা আল্লাহর কিতাবকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত না করি, তাহলে আমরাও বনী ইসরায়েলের মতো ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুযোগ দেন, কিন্তু যারা এই সত্যকে, এই সুযোগকে গ্রহণ করে না, তাদের জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি। তাই আসুন আমরা সতর্ক হই, আল্লাহর পথে ফিরে আসি, কোরআনের দাওয়াতকে সম্মান করি, সত্যকে গ্রহণ করি, ইসলামকে প্রতিষ্ঠা করি।
তাহলে আমাদের মুক্তি, নইলে ইতিহাস আবার নিজের পুনরাবৃত্তি ঘটাবে। বনী ইসরাইলের মতো আমাদের উপরও ধ্বংস নেমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য দুটি আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।